হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি শিল্পী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বাজে হচ্ছে এই তো 7টার মতো। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো একদম সাজগোজ করে রেডি হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এইটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আর আমি একদম রেডি হয়ে পড়েছি আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই যে শাড়িটা পরেছি, এটা কিন্তু তোমাদের দাদাভাই একবার ছুটিতে আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল আর কি, ওইখান থেকে। আর চুলের অবস্থা দেখো, কতবার বাঁধার চেষ্টা করছি, মানে কোনোভাবে যেন ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম চলো এভাবেই রেখে দিই। কি হয়েছে? আর আজকে আমার বাবাই কি করছে জানো? সারাদিন, এটা রাখ মা, হাত কেটে যাবে। সারাদিন শুধু বলেই চলেছে আজকে নাকি আমার সোনামণির বার্থডে, আজকে নাকি আমার সোনা বাবার বার্থডে। কার বার্থডে? তোমার বার্থডে? হ্যাঁ, না না, আজকে তো পাপা মামা মায়ের অ্যানিভার্সারি। তোমার না, তোমার হ্যাপি বার্থডে। তুমি কেক কাটবে? ঠিক আছে, আজকে আমার সোনা বাবার হ্যাপি বার্থডে। তো আমার সোনা বাবাকে সবাই একটু হ্যাপি বার্থডে বলে দাও তো। হ্যাপি বার্থডে। আমি আর আমার সোনামণি কেক কাটবো এখন, তাই না? তো চলো। আর আজকে কেকটা কিন্তু আমি বানিয়েছি। তো কেমন খেতে হয়েছে না হয়েছে আমি কোনো কিছু ট্রাই করে দেখিনি এখনো। তো যাই হোক, নিজের হাতের কেক বানিয়ে, নিজের হাতে বানানো কেক দিয়ে আজকে ম্যারেজ অ্যানিভার্সারিটা পালন হবে। হ্যাঁ, দিচ্ছি। তো যাই, তো চলো এখন তোমাদের দাদাভাইকে ফোন করি। আর ওর কথা মতোই কিন্তু আজকের পুরো আয়োজনটা, যতটুকুই হোক না কেন, আমি তো এটা ওর কথা মতোই হচ্ছে আর কি। ওর ইচ্ছে ছিল যে ও বাড়িতে নয়, কি হয়েছে তুমি একা কেক কাটো, আমিও একটুখানি, মানে আমারও ভালো লাগবে, তোমারও অনেকটা ভালো লাগবে মনটা, সেই জন্যই কিন্তু কেক কাটা আর কি। একটু সাজুগুজু করলাম। তো যাই হোক, চলো এখন ওকে ফোন করি, করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলার পরে কিন্তু তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, কিন্তু ও এখন ডিউটিতে আছে, আস্তে আস্তে সেই 8টা বাজবে। তো ভাবলাম চলো ততক্ষণে আমি এই দিকটাই রেডি করি আস্তে আস্তে। আমার নিজের হাতের বানানো কেক এটা কিন্তু, তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দোকান থেকে কেক এনেছি, কিন্তু ওই কেকটা না, ছোট্ট একটা কেকই এনেছিলাম। তো ওই কেকটা আমার বাবাই দেখে বায়না করছিল খাবে বলে। তো ভাবলাম চলো ওকে কেটে কুটে দিয়ে দিয়েছি, খেয়ে নেক। আর এইখানে দেখো আমি নতুন করে একটা কিন্তু কেক বানিয়েছি। আর এই কেকটা কিন্তু একদম সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো, তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দেব, কারণ এইখানটায় ভালো করে বোঝা যাচ্ছিল না। তো আমার বাবাই দেখতে পেলে ছুরিটা নিয়ে কত পরিমাণে দুষ্টুমি করছিল, তো ওই জন্যই কিন্তু ওকে মাঝে মধ্যে একটুখানি বকাও দিচ্ছিলাম, যদি আবার হাতে লেগে যায়, কিন্তু দিচ্ছিল না। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে এখন ভালো করে কেকটা একটুখানি দেখাই। ফাইনালি আমার ডেকোরেশন একদম কমপ্লিট। এই যে আমার নিজের হাতে বানানো কেক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে। এই যে দেখো, আর বাবাই এইদিকে দেখো অবস্থা, আজকে নাকি ওর হ্যাপি বার্থডে, ছুরি নিয়ে বসে আছে। এই যে আমার ছোট্ট ডেকোরেশনটা। তো যাই হোক, চলো এখন কেকটা কাটিং করি। আর তোমাদের দাদাভাইও ফোন করছে বাবার ফোনে, চলো ফোনটা রিসিভ করি। বর মশাই সবে মাত্র ডিউটি থেকে এসেছে, এসে কিন্তু ফ্রেশ হয়ে একদম আমাকেই ফার্স্ট কল করলো আর কি। তারপর এই যে দেখো, ও ফোন করতেই আমি কিন্তু সব কিছু দেখাতে শুরু করে দিয়েছি ওকে, কেমন ডেকোরেশন করলাম বা কেমন আমার নিজের হাতে কেক বানিয়েছি ওইটাও দেখাচ্ছিলাম আর কি। তো চলো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখো, বাবার ফোনে কিন্তু ফোন করেছে, এখন মাত্র ফোন করেছে। তো যাই হোক, চলো ঝটপট এখন কেকটা কাটি, কারণ ওর আবার ডিউটি আছে, কিন্তু একটুখানি তাড়াহুড়া করছিলাম, কারণ কেক কাটার পর ও একটুখানি রেস্ট করবে, ঘুমাবে। কি বলো তো, কয়েক ঘন্টা পর পর ডিউটি দিতে হবে, তো রাতে ঘুম হয় না ঠিকঠাক, তাই না? তো সেই জন্যই আর কি। আর আমরা তো ভালো করে ঘুমাবো সারা রাত, তাই না? তো যাই হোক, এই দিকটাই দেখো, এখন কেক কেটে নিয়েছি, কেটে কিন্তু ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ও তো আর খেতে পারছে না, তাই না? আর কি বলো তো, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল, খুব ইচ্ছে করে এই দিনটাতে অন্তত আমরা একসঙ্গে থাকি, কিন্তু এই ভাগ্য তো আর আমাদের হয় না। প্রচুর ইমোশনাল হয়ে পড়েছিলাম, খুব কান্না করে দিয়েছি, প্রচুর কান্না পাচ্ছিল আর কি বলতে পারো। মানে যতই হাসি খুশি থাকার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, অটোমেটিকলি চোখ দিয়ে জল বেরিয়েই আসছিল, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু ও না, আমি কান্না করছিলাম দেখে কিন্তু খুব মজার মজার কথা বলছিল কান্না না করার জন্য আর কি। আর আমাকে একদম বকছিল যে তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে, এত সুন্দর করে সাজগোজ করেছো, মেকআপটা একদম
নষ্ট হয়ে যাবে। কান্না করবে না, কাদার কি আছে, সামনের বছর যদি পারি আসবো। কেন বলো তো, বেশি পরিমাণে কষ্ট লাগছে। বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, এখনও কিন্তু আমরা সুন্দর করে আমাদের অ্যানিভার্সারিটা পালন করতে পারলাম না। এই দিনটাতেও অন্তত আমরা একসঙ্গে থাকতে পারলাম না, ভীষণ পরিমাণে এইটা ভেবেই কষ্ট হচ্ছিল। বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, এখনও পর্যন্ত আমরা এই দিনটাতে অন্তত একসঙ্গে থাকতে পারিনি। হ্যাঁ, একবার দুবার হয়তো বা ছিলাম, কিন্তু কোনো না কোনো প্রবলেমের কারণে কিন্তু কেক কাটিং করা বা একটুখানি অনুষ্ঠান করা এই সমস্ত কিচ্ছুই হয়নি। সেই জন্য আর কি খুব ইচ্ছে ছিল দুজনেরই আমরা খুব ধুমধাম করে অ্যানিভার্সারি করব এইরকমটা আর কি। তো এটা হচ্ছিল না, তাই জন্য কিন্তু দুজনেই ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছিলাম। তো যাই হোক, মন খারাপ করে আর কিছু লাভ নেই। আর এদিকে দেখো, আমি কেক কাটার সময় কিন্তু আমার ছেলের দোকানে চলে গেছিলো মা বাবার কাছে আর কি। তো ওকে আর ডাক দিইনি, তো এখন ওকে গিয়ে ডেকে আনবো আর কি। ওকে ছাড়া বলো তো একদম ভালো লাগছে না। কেক কাটছি ঠিকই, মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম, তো তাই জন্য আর ওকে ডাকিনি আর কি। এখন ডেকে আনবো, এনে ওকে ওর সঙ্গে আর কি আবার কেক কাটবো। তো চলো ওকে ডেকে নিয়ে আসি। পারো? এই দিকে উল্টা হয়েছে তো, এইভাবে ধরো, উল্টা ধরে কেক কাটে, দেখো অবস্থা। কাটো কাটো কাটো, পাপাকে খাইয়ে দিতে হবে তো। এই হয়েছে হয়েছে, পাপাকে বলো খাবে। পাপা খেতে পারছে না, তুমি খেয়ে নাও। পাপা খেতে পারছে না, এই যে পাপার কাছে যাচ্ছে না তো, এই যে পাপা খেতে পারছে না, তুমি খেয়ে নাও। তুমি খেয়ে নাও। ওরে বাবা, উনি তো চেরি খাবে, চেরি। ছুরি দিয়ে পারবে না, হাত দিয়ে নিয়ে নাও, হাত দিয়ে নিয়ে নাও। হ্যাঁ, হাত দিয়ে নিয়ে নাও, বাস। ঠিকঠাক খাও, পাপা দিয়েছে তোমাকে। দেখো, ও চেরি খাওয়ার জন্য কেক খাবে না, ওর চেরিটা বেশি পছন্দ। আমার বাবা তো চেরি অনেক পছন্দ, তাই না? এটা রাখো, এটা দিয়ে হাত কেটে যাবে। যে সোনা বাবা পাপার সঙ্গে কথা বলতে বলতে কেক খাচ্ছে, চেরি খাচ্ছে। হ্যাঁ, চেরি খেয়ে কেমন টাংটা লাল হয়েছে দেখো, দেখাচ্ছে। লাল হয়নি তো বাবাই, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, পাপার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, একটু খাবে। ওয়াও, চেরি খাচ্ছ? বাবার না চেরি অনেক পছন্দ। মোমগুলো সব দেখো নিভে গেছে। কেকটা কেমন হয়েছে দেখো তো, আমার নিজের বানানো। তুমি বলো কেকটা কেমন হয়েছে? খেতে ভালো লেগেছে? কেমন লাগছে বলো আজকের দিনটা তোমার? ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। কি করে ভালো লাগবে, কি করে ভালো লাগবে, বাড়িতে থাকলে তো কেক কাটা। এটাই তো, যাক কিচ্ছু হবে না, সামনের বার করবো। এবার হয়নি তো কি হয়েছে, সামনের বার কেক কাটবো আমরা দুজনে একসাথে, তাই না সোনা? আমার সোনা বাবাও তো কেক কাটবে না। আমরা 3 জন একসাথে বসে বসে কেক কাটবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, মন খারাপ করবে না। করছো তুমি দুষ্টু? দেখো এই দুষ্টুটার কাণ্ড, সারাক্ষণ এরকম দুষ্টুমি করে চলে। তো যাই হোক, তোমাদের দাদাভাই ফোন রেখে দিয়েছে, কারণ ও ডিউটিতে যাবে। আর আমিও এখন চেঞ্জ করে নেব। কেক কাটা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে মম্মি একটু। তো চলো এখন আর কি বলতো, মাঝখান দিয়ে একটুখানি ইমোশনাল হয়ে পড়েছিলাম দুজনেই, কারণ বুঝতেই পারছো সববারই এই দিনটা অনেকটা স্পেশাল থাকে। আর এই স্পেশাল দিনে একা একা কাটাতে হচ্ছে দুজনেরই, তাই জন্য মনটা কিন্তু দুজনেরই ভীষণ খারাপ ছিল, তাই জন্য একটুখানি ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন সব কিছু আবার ঠিকঠাক আছে। তো চলো, যদি সামনের বার হয় আবার আমরা কেক কাটবো একসঙ্গে, যদি ঠাকুরের ইচ্ছা থাকে আর কি, সবটাই হচ্ছে ওনার ইচ্ছা। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর বাবাই তুমি কি করছো? হ্যাঁ, আজকে কি মামামের অ্যানিভার্সারি ছিল, পাপার অ্যানিভার্সারি ছিল, নাকি তোমার হ্যাপি বার্থডে ছিল? কি ছিল? হ্যাপি বার্থডে ছিল। আমার সোনা বাবার প্রত্যেক দিন হ্যাপি বার্থডে থাকে।
তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার স্কুলের বান্ধবীরা কি কি গিফট দিয়েছে কালকের একটা ব্লগে শেয়ার করব, মানে পরের একটা ব্লগে শেয়ার করব, কারণ আজকে ভিডিওটা অনেকটাই মোটামুটি বড় হয়ে, তাই জন্য এটাতে আমি আর অ্যাড করছি না, নেক্সট ব্লগে শেয়ার করে দেবো কি গিফট পেয়েছি। তো যাই হোক, চলো টাটা। টাটা করে দাও শোনা। টাটা হুম, টাটা টাটা করে দাও। টাটা দিতে। তো চলো টাটা, কটা রিলস বানাবো, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকবো। আর এখনই কিন্তু বেশি বাজে না, হয়েছে সবে মাত্র 9টা বাজে। টাটা।